ঈদের আগে আবার অস্থির নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে মশলার দাম। কোনোটিতে দাম বেড়েছে কেজিতে ৮০০ টাকা। অন্যদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। বেশিরভাগ সবজির দামও বাড়তি। আরও জানাচ্ছেন মেজবা হাসান। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঘরে ঘরে রান্না হবে নানা স্বাদের খাবার। এজন্য রাজধানীর কারওয়ান বাজারে মশলার দোকানে শহীদ আলী। বাড়তি দামের কারণে ঈদের প্রয়োজনীয় সব উপকরণ না কিনেই ফিরছেন এই ক্রেতা। তেল আর হলো পোলাওর চাল, ওগুলা আমার দামের বাইরে পড়ছে, এই জন্য আমি আজকে আর নিব না। দাম প্রচুর, মানে নাগালের বাইরে। খেজুরটা তো নাগালের বাইরে, তবে খেজুর চলে, কিন্তু অন্যান্য ফল ফুল চলতেছে। ঈদের বিশেষ খাবার সেমাই, সেটির দাম না বাড়লেও তার উপাদান কিশমিশের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০০ টাকা কেজি। মাংস সুস্বাদু করার মশলা আলু বোখারা, এটির দামও দ্বিগুণ। বেড়েছে আরও অনেক মশলার দাম। কিশমিশ আমাদের পাড়ার দোকানে পাই ৭০ থেকে ৮০ টাকা, বা ৭০০ থেকে ৮০০ টাকা, সেখানে ৯০০ টাকা চেয়েছে এখানে। যুদ্ধের প্রভাব দেখায় এখন দাম বাড়াচ্ছে। যে আলু বোখরা ছিল ৫০০-৬০০ টাকা কেজি, বর্তমানে ১৩০০ টাকা কেজি। যে পেস্তা বাদাম ছিল ৩২০০, এখন ৪০০০। যে কাঠবাদাম ছিল ১১০০, এখন ১৩৫০। যে কাজু বাদাম ছিল ১২০০, এখন ১৫০০ টাকা। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়তেছে। রমজানের শুরুতে সবজির দাম বাড়তি থাকলেও মাঝামাঝিতে খানিকটা কমে, সেই দামও এখন বাড়তি। ৩০ টাকা পিসের ফুলকপি এখন কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা। ৮০ টাকার বেগুন আবারও ছাড়িয়েছে শতকের ঘর। আজকে মাল আসে নাই তো, ৪টে দোকান লাগায় এনে দ্রব্যমূল্যের দামটা আসতে তো আরো বাড়তেছে আর কি। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম। সোনালী বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়, আর ব্রয়লারের কেজি ২৩০ টাকা। মাছের দামও বাড়তি। ক্রেতারা বলছেন দাম বৃদ্ধি পাওয়ায় কাটছাট করতে হচ্ছে ঈদ বাজারের ফর্দ। অন্য দেশে এই সুযোগ দেয় এই রমজানের সময়, আর বাংলাদেশে কিন্তু এই সুযোগটা আরো তারা নেয়। সবকিছুর দামই একটু বাড়তি আছে আর কি, আয়ের তুলনায় ব্যয় তো একটু বেশি। সরবরাহ সংকটের অজুহাতে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেলের বোতল। মেজবা হাসান, ৭১, ঢাকা।